আপনারা সবাই আস করতেছিলেন যে ভাইয়া আপনার গাড়ির কালার কি আর্জেন্টিনা করছেন নাকি বা র্যাপ করছেন নাকি। গাইজ আজকে আমি এমন একটা জিনিস দেখাবো আপনাদেরকে যেটা কখনোই আগে কোনো ভ্লগেই দেখানো হয় নাই। ওকে গাইজ, যেটা সব থেকে ফেমাস, এটা হবেই ওয়ার্ল্ড কাপ আসলে। যেটা Assalamualaikum guys, what's up? It's your boy, me Arabi Ali is here, and welcome to my another new vlog. তো গাইস, আজকের এই ব্লগটা অনেক বেশি স্পেশাল আপনাদের জন্য, কারণ আজকের এই ব্লগটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে 2026 এর। সো অনেককে আপনারা আমাকে একটা কোয়েশ্চেন করছেন যে ভাইয়া আপনি কোন টিম সাপোর্ট করেন, নাম্বার 1 এন্ড নাম্বার 2 আরেকটা কোয়েশ্চেন আপনারা করে ফাটায় ফেলছেন যে ভাইয়া আপনি কি আপনার GT86টা কি আর্জেন্টিনার কালার করছেন বা আর্জেন্টিনার কি কোনো র্যাপ করছেন। এই কোয়েশ্চেনটা করা একদমই স্বাভাবিক, কারণ হচ্ছে আমি কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট করি আমার GT86 নিয়ে। সো ওই জায়গায় দেখা যায় যে আমার গাড়িটা পুরা আর্জেন্টিনার ফ্ল্যাগ করে দিছে আর কি, মানে আমার মানে বডির যে কালারটা ব্ল্যাক ওইটা নাই, আর্জেন্টিনার ফ্ল্যাগ হয়ে গেছে। সো আপনারা অনেক কেউ বলছেন যে ভাই আপনি কি নতুন কালার করলেন আর্জেন্টিনার নাকি না আপনি র্যাপ করলেন আর্জেন্টিনার, বুঝলাম তো না ভাইয়া। তো আপনি যদি এটা একটু বলতেন, আমি অনেক কারোই রিপ্লাই দিই না ইচ্ছা করে, কারণ আমি চাইছিলাম একবার ইনশাল্লাহ আমি ভ্লগে আপলোড দিব বা ভ্লগে আমি এটা রিভিল করবো। এন্ড গাইজ আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, এত সাপোর্ট দিচ্ছেন, ওই ছবিটা মানে অনেক ভালো মতো ভাইরাল হয়ে গেছে, মানে সব জায়গায় সব মানুষের কাছে ছড়াই গেছে, মানে এত ভাইরাল হয়েছে ওই পিকটা। আপনারা অনেক কেউ ভাবছেন রিয়েল, আবার অনেক কেউ ভাবছেন এআই। তো আসেন আজকের এই ভ্লগে আমি অ্যান্সার দিয়ে দিই, রিয়েল অর এআই। তো বেশি কথা না বলি, চলেন নিচে যাই। আমি এমনিও বাসার থেকে 4-5 দিন ধরে বেরোচ্ছি না, একটু বাসায় আসি, কারণ হচ্ছে আমি একটু সিক হয়ে গেছিলাম। সেই যে একটা দিন হইলো একটু সুস্থ হয়েছি, সুস্থ হয়ে আমি সাথে সাথে ক্যামেরা নিয়ে সাথে চলে আসছি ভ্লগ করার জন্য। কারণ আপনারা অনেকে কোয়েশ্চেন করছেন যে ভাই আপনি আর্জেন্টিনা না ব্রাজিল নাকি এটা না ওইটা, বা ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা ভ্লগ চাই, জন্য আর কি ভ্লগটা করা। চলেন এখন একটু নিচে যাব, নিচে যে আমার GT86টা আমার ভালোবাসাটাকে একটু স্টার্ট দিব, এন্ড হয়তো আমি ঢেকে রাখবো, কারণ হচ্ছে আমি যে কিছুদিন আগে ওয়াশ করছি তার কাভার দিয়ে ঢেকে রাখতে পারিনি। তো চলেন আগে নিচে যাই, নিচে যেয়ে দেখি কি অবস্থা। এন্ড বাই দ্য ওয়ে গাইস, এই যে এখান থেকে ফোনটা চাবি নিয়ে আসলাম, আমার ফোন আর চাবি। বাই দ্য ওয়ে আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। এন্ড আরেকটা কথা যেটা আপনাদের বলা ছিল সেটা হচ্ছে এখন থেকে কিন্তু আপনারা রেগুলার গাড়ির ব্লগ পাবেন বা লাইফস্টাইল ব্লগ পাবেন বা হচ্ছে ট্রাভেল ব্লগ পাবেন, কারণ হচ্ছে সবাই জানেন যে হচ্ছে দেখতে দেখতে কোরবানি চলে গেল। তো কোরবানি রিলেটেড বা গরু রিলেটেড ব্লগ এখন দেখতে পারবেন না। হ্যাঁ দেখতে পারবেন যদি আমি কোনো হাটে যাই বা যদি কোনো ফার্মে যাই বা 2027-এর জন্য যদি কোনো গরু কিনা হয় তখন দেখতে পারবেন, আদারওয়াইজ এমনিতে দেখতে পারবেন না। এখন থেকে ইনশাআল্লাহ আপনারা গাড়ির ব্লগ, তারপর আপনারা যে টাইপের ব্লগ চান কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি সেই টাইপেরই ব্লগ বানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে গাইস, এখনই ফাটায় কমেন্ট করেন যে কি টাইপের ব্লগ আপনারা দেখতে চান। চলেন এখন নিচে যাবো। সো গাইস এখন আমরা নিচে এসে পড়ছি, মানে দেখতে পাচ্ছেন হেয়ারস মাই লাভ, মাশাআল্লাহ। এই যে দেখেন কি অবস্থা, দেখছেন আবারও নোংরা হয়ে গেছে। এন্ড সব থেকে একটা কথা কি জানেন, যে আমাদের এখানে একটা ক্যাট আছে, এই যে দেখেন ওই না আমার গাড়ির এই যে উপর দিয়ে হেঁটে যায়, আমি জানি না বুঝতে পারতেছেন নাকি না, এই যে দেখেন দেখছেন অল দ্য টাইম আমার গাড়িটা এখান থেকে তো সব থেকে নিচু গাড়ি আর কি। সো হয়তো এখান থেকে লাভ দিয়ে এটা তো উঠতে সুবিধা হয়, তো এর জন্য দেখেন এই যে দেখছেন আমার এই গাড়ির উপর দিয়ে একবার যে উঠে ওদিক দিয়ে নামে আবার উঠে, তো এই হচ্ছে আর কি কথা। যাক আবারও নোংরা হয়ে গেছে, আবারও ওয়াশ করাইতে হবে। এই যে দেখেন এই যে এখানে আমার পায়ের একটু ছাপ আছে, এই যে দেখছেন। ওয়াশ করে ইনশাল্লাহ ঢেকে রাখবো। আমি জাস্ট কিছুদিন আগেই ওয়াশ করছিলাম, বাট তখন আর কাভার দিয়ে ঢাকতে পারি নাই, কারণ তখন বেড টের হয়েছিলাম, এদিক ওদিক গেছিলাম। লাস্ট 3-4 দিন ধরে আর বেরো হচ্ছে না, কারণ আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, সিক হয়ে পড়ছিলাম, ঠান্ডা লাগছিল, তারপর অনেক মাথা ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ যে একদিন ধরে একটু ঠিক আছি, এই যে আজকে ব্লগ করতে আসলাম আর কি নিচে। যাক এখন হচ্ছে একটু ইঞ্জিনটা খুলবো, খুলে সব কিছু দেখবো ঠিকঠাক আছে নাকি, কুলেন্ট অ্যান্ড অল। চলেন কি করি, ইঞ্জিনের বনারটা খুলি। অ্যান্ড এখানে ইঞ্জিনের বনারটা কিন্তু 86-এর এই জায়গায় ঠিক এই যে খুলে গেছে। এখন চেক করে আসেন। স্টার্ট দেওয়ার আগে সব কিছু চেক করে নেবেন, ইঞ্জিনে যত জিনিস আছে এগুলো একটু চেক করে নেবেন ঠিক আছে কি নাই, তারপর যদি স্টার্ট দিবেন তাহলে সব থেকে ভালো। সবসময় বেরোর আগে
ইঞ্জিন খুলে দেখি সব কিছু ঠিকঠাক আছে নাকি। এখানে পানি নাই, পানি দিতে হবে। ওকে, কুলেন্ট এটা কুলেন্ট মোটামুটি আছে, তাও আমি দিয়ে দিব এই জায়গায় একটু, এই জায়গায় একটু। এই যে এনে ফেলছি। অ্যান্ড আমি কিন্তু এই যে কুলেন্ট এটা ইউজ করি, দেখতে পারতেছেন এই যে টয়টার। এটা এখন একটু এখানে দিয়ে দিব। ওকে গাইস, দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। কোনটা সুন্দরভাবে লাগিয়ে দিব। একটু আবার চেক করে দেখবেন, সামটাইমস আবার লাগে না। সুন্দর মতো এটা লাগিয়ে দিব। তারপর সেখানে পানি দিব। অ্যান্ড এরই সাথে আমরা চলেন ইঞ্জিন অয়েলটা চেক করি কি অবস্থা। আলহামদুলিল্লাহ ঠিকঠাক। ওকে গাইজ, অল গুড। এটা এখন সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। অল গুড, অল সেট। এখন সুন্দরভাবে বোনারটা নামাই দিব, তারপর স্টার্ট দিব। সবসময় মানে অনেককে আছি আমরা একবারে ধাপ করে ছেড়ে দিই, এটা কিন্তু গাড়ির জন্য ক্ষতিকর। সুন্দরভাবে লাগাবেন এভাবে, তারপর হচ্ছে সুন্দরভাবে লেগে গেল, সেভাবে ছেড়ে টেড়ে দিয়েন না, কারণ ধাপ করে লাগলে গাড়ির জন্য কিন্তু ক্ষতি। ও গাইজ, এখন করছি, স্টার্ট দিব। স্টার্ট দিয়ে দিছি, দেখতে পারতেছেন। এখন একটু স্টার্ট হবে, তারপর হচ্ছে এখন আমি দেখাই আপনাদের। আসেন, এই যে আরপিএমটা কিন্তু এই যে উঠে আছে, দেখতে পারতেছেন। এটা হচ্ছে এই যে 0 আর হচ্ছে 1-এর মাঝামাঝি আসলে তারপর হচ্ছে অল গুড। সো এগুলো একটু মেনটেন করবেন। আমি সবসময় এইভাবে মানে স্টার্ট দিয়ে 10-5 মিনিট বসে, যখন একদম 0 and 1-এর আরপিএমটা মাঝখানে আসে, তারপর আমি গাড়ি বের করি। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনারা অনেক কাজ করেন যে ভাইয়া আপনি কোন অকটেন বুস্টারটা ইউজ করেন বা কী ইউজ করেন। আমি এই যে এটা ইউজ করছি লাস্ট টাইম, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ভালোই। আমি সবসময় ক্লিন ফুয়েল থেকে অকটেন নিই, সো ওখানে এটা ছিল। সো এটা দেখতে পারেন, এটা কিন্তু ভালো আছে। ফুল ট্যাঙ্ক থাকলে এর থেকে মানে মনে হয় না খুশির কিছু হইতে পারে। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, আরেকটা কথা, আমি কিন্তু ভেরি সুন হয়তোবা রিমটা চেঞ্জ করতে পারি। রিম না চেঞ্জ করলে আমি টায়ারটা চেঞ্জ করবো। তো দেখি কী করা যায়। বাই দ্য ওয়ে, আরেকটা কথা গাইজ, আপনারা সবাই আস করতেছিলেন যে ভাইয়া আপনার গাড়ির কালার কি আর্জেন্টিনা করছেন নাকি বা র্যাপ করছেন নাকি। না, আসলে যে দেখতেই পারতেছেন যেভাবে আছে সেভাবে। তো অনেকক্ষণ স্টার্টে ছিল, জায়গা এখন অফ করে দিব এখন এডিট পর। অ্যান্ড আমার প্রাডোটা হচ্ছে টোটালি কাভার করা, ঠিক আছে। আব্বু এখন একটু কম বের করে প্রাডোটাকে, আব্বু এখন এটা বেশি ইউজ করে, দেখতে পারতেছেন। আমিও এটা এখন ডেইলি মাঝে মধ্যে ইউজ করি আর কি। অ্যান্ড আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। অ্যান্ড এটার রিমটা কিন্তু এখনও চেঞ্জ করা হয়নি, এই সাইডেরটা এখনও চেঞ্জ করা হয়নি, চেঞ্জ করতে হবে। অ্যান্ড আই লাভ দিস কার, আই লাভ দিস কার। এখন পর্যন্ত ভালো সার্ভিস দিয়ে আসতেছে, এখন পর্যন্ত কখনো কোনো প্যারা দেয় নাই। অ্যান্ড আব্বু এটা চালায় এত মজা পেয়ে গেছে, এখন আব্বু এটাই চালায়। আব্বু এখন প্রাডোটা ওভাবে ইউজ করে না। এই যে মাই লাভ, আলহামদুলিল্লাহ ভাই, আমার 3 ভালোবাসা। তো এখন উপরে চলে যাব, গাড়ি স্টার্ট অফ করে দিছি। অ্যান্ড আজকে কিন্তু 15 তারিখ, ঠিক আর 2 দিন পর 17 তারিখে কিন্তু আর্জেন্টিনার খেলা আছে। তো আমি অনেক বেশি এক্সাইটেড। অ্যান্ড দেখি কি হয় না হয়। ইনশাল্লাহ অবশ্যই আর্জেন্টিনা তো জিতবেই, নো ম্যাটার হোয়াট। আই হোপ সো, আল্লাহ ভরসা, দেখি কি হয়। অ্যান্ড অনেক বেশি এক্সাইটেড। যদিও খেলাটা একটু সকালে পড়ছে 7টার দিকে, সারা রাত জেগে দেখতে হবে, কারণ একবার ঘুমায় গেলে আর উঠা হয় না, যে সত্য কথা। লেটস হোপ ফর দ্য বেস্ট। মাত্র বাসায় আসলাম অ্যান্ড টোটালি ঘামাই গেছি। আসলে এত গরম পড়ছে এই কয়েকটা দিন ধরে, বলে বোঝানোর মতো না। আসলে ওয়েদারটা যে কি শুরু করছে কিছুই বুঝতে পারতেছি না। একবার ধুমসে বৃষ্টি পড়ে, সারাটা দিন ঠান্ডা থাকে, আর মাঝে মধ্যে এমন গরম পড়ে বলার বাইরে। আমি জাস্ট কিছুক্ষণের জন্য নিচে গেছি, যে আমার অবস্থা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ঘামায় মানে একদম চুপচুপা হয়ে গেছি। সব কথা বাদ, সব কথা সাইডে রেখে এখন কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোন দল সাপোর্ট করেন। আমি কিন্তু আর্জেন্টিনা। তো যারা যারা আর্জেন্টিনা কমেন্টে হাত তুলবেন আমার সাথে, ঠিক আছে। এন্ড যারা যারা যে টিম আপনারা সাপোর্ট করেন, হতে পারে ব্রাজিল বা আপনাদের যে কোনো দল পছন্দ, বা আপনারা যেটা সাপোর্ট করেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এন্ড গাইস, আরেকটা কথা,
সেটা হচ্ছে কি আমরা অনেকে আছি যে আমরা প্লেয়ারদের নিয়ে অনেক ট্রোল করি, যেটা সব থেকে ফেমাস এটা হবেই ওয়ার্ল্ড কাপ আসলেই, সেটা হচ্ছে আর্জেন্টিনা এন্ড ব্রাজিলের মারামারি। মানে এটা কখনোই থামবে না, এটা আজীবন থাকবেই। আসলে এটারই হচ্ছে সব থেকে বড় মজা, যে 4 বছর পর পর ওয়ার্ল্ড কাপ আসে, আমরা অনেক এক্সাইটেড থাকি কি হবে না হবে, যার টিম নিয়ে অনেক এক্সাইটেড থাকি যে এবার মনে আমার টিম জিতবে। তারপর প্রত্যেকটা খেলা নিয়ে আমরা অনেক এক্সাইটেড থাকি, অনেককে আমরা সারা রাত যে খেলা দেখি, খেলা দেখতে দেখতে খাওয়া দাওয়া করি। এই দিনটার মজাই আলাদা, টু বি অনেস্ট। মানে অনেক এক্সাইটেড থাকি যে কি থেকে কি হয়। বাট একটা কথা গাইস মাথায় রাখতে হবে, ফাইজলামি দুষ্টামি কিন্তু আমরা করবোই, ঠিক আছে? যেরকম আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমার বোন ব্রাজিল সাপোর্ট করে, আমি কিন্তু আমার বোনকে সামটাইমস একটু পচাই, ঠিক আছে? বাট ওভাবে কিন্তু আমি পচাই না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অনেককে আছি মানে আর্জেন্টিনার সাপোর্টাররা দেখা যায় ব্রাজিলদের প্লেয়ারদের অনেক ট্রোল করি, বা ব্রাজিলদের টিম নিয়ে আজের অনেক কথাবার্তা বলি। এন্ড এই যে যারা ব্রাজিল সাপোর্টার তাদেরকে নিয়ে মানে একদম পার্সোনাল অ্যাটাক করি। সো প্লিজ এই জিনিসটার কোনো দরকার নেই। আমরা আমাদের নিজেদের দলদের নিজেদের সাপোর্ট করব, নিজেদের প্রতি একটা রেসপেক্ট থাকে, সবার প্রতি একটা রেসপেক্ট থাকুক, ভালোবাসা থাকুক, তাহলে কিন্তু সুন্দর। ইভেন কি আর্জেন্টিনা না, শুধু ব্রাজিলের সাপোর্টাররা অনেকে আছে যে আর্জেন্টিনাদেরকে টিম নিয়ে অনেক পচায়, বা হচ্ছে অনেক টক্সিটি করে, বা প্লেয়ারদের নিয়ে অনেক এটা ওটা বলে। মানে এটা হইতেই থাকে, টু বি অনেস্ট, এটা কখনো কিন্তু থামা যাবে না। বাট আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা আমার ব্লগ দেখেন না কেন, আমি সবার উদ্দেশ্যে বলতে যাবো, ফাইজলামি দুষ্টামি করা যায়, বাট সেটা কিন্তু লিমিটে থাকতে হবে। লিমিটের বাইরে আমরা যাব না। আমরা প্রতিটা টিমকে রেসপেক্ট করব, প্রতিটা প্লেয়ারকে রেসপেক্ট করব, প্রতিটা দলকে আমরা রেসপেক্ট করব। এন্ড যারা যে সাপোর্টার আছে, আমরা ফাইজলামি দুষ্টামি করি, ব্রাজিল আর্জেন্টিনা একটু করি, বাট লিমিট বুঝে। আমরা কখনো পার্সোনাল অ্যাটাকে যাব না, বা আমরা কেউ কখনো এরকম মানে নেগেটিভিটি ছড়াবো না। সবাই মিলে আসেন, পজিটিভ হই, পজিটিভিটি বাড়াই। এন্ড হচ্ছে কি মানে সবাই নিজেদের দল নিয়ে নিজেরা যেটা সাপোর্ট করি ওটা নিয়ে আমরা ব্যস্ত থাকি, ওটা নিয়ে আমরা মাথা ঘামাই, এন্ড ওটা নিয়ে আমরা বেশি এক্সাইটেড থাকি। সো প্লিজ আমার ব্লগটা যারা দেখবেন, বি পজিটিভ গাইজ। না একটা কথা, আপনাদের তো হয়তোবা কোয়েশ্চেন আনসার আমি দিয়ে দিলাম এই ব্লগের মাধ্যমে। অনেকে আপনারা ভাবছিলেন যে আমি আমার গাড়ি র্যাপ করে ফেলছি বা কালার করে ফেলছি আর্জেন্টিনার, বাট না, আমি করি নাই এখনো। তাও দেখি চিন্তা ভাবনা করে, যদি করা যায় ইনশাল্লাহ আমি করব, দেখি ভেবে চিন্তে দেখি। আর না হলে আমার একটা প্ল্যান আছে যে আমি ম্যাট ব্ল্যাক করব কিছুদিন পর ইনশাল্লাহ, দেখি র্যাপ। তো দেখি কি হয়, আল্লাহ যেটা কপালে লেখা রাখছে সেটাই হবে। গাইজ আজকে আমি এমন একটা জিনিস দেখাবো আপনাদেরকে, যেটা কখনোই আগে কোনো ভ্লগেই দেখানো হয় নাই, বা আমি দেখাই নাই। আমি যে আগে কতটা পাগল ছিলাম ফুটবলের জন্য, বা কতটা যে ক্রেজি ফ্যান ছিলাম ফুটবলের, বলার বাইরে। আপনারা দেখবেন, চলেন আপনাদেরকে দেখাই, লেটস গো। এই যে গাইস দেখেন, এই রুমটা কিন্তু একটা সময় আমার গেমিং রুম ছিল, বাট আনফরচুনেটলি পরে আর এটা মানে ভালো মতো মেনটেন করতে পারি নাই, পরে এর জন্য এটাকে একদম স্টোর রুম বানায় ফেলানো হয়েছে। বাট এটা কিন্তু একটা সময় আমার গেমিং রুম ছিল টোটালি। এই যে দেখেন, মানে এমন কোনো প্লেয়ার নাই যাদের পোস্টার আমি লাগাই নাই। দেখেন ওই যে ওখানেও অনেকগুলো আছে, এটা পুরাটা ভর্তি ছিল, অনেকগুলো স্টিকার আবার খুলেও গেছে। CR7, নেইমার, এমন কোনো প্লেয়ার বাদ নাই। যেরকম পগবা দেখতে পারতেছেন, এখানে দেখেন এই যে রক, আমি রকের এক সময় অনেক বড় ফ্যান ছিলাম। ওই যে CR7 এর একটা আছে দেখতে পারতেছেন। তারপর এই যে নিচে দিয়ে ডিমারিয়া, এই যে মেসির তো অভাব নাই। তারপর ওই যে ওজিল দেখতে পারতেছেন, আরো অনেক প্লেয়ারের পোস্টার লাগানো ছিল, বাট এই যে দেখতে পারতেছেন খুলে গেছে অনেকগুলা। CR7 এখানে একটা বড় ছিল, মেসি এখানে একটা বড় ছিল। মানে একটা সময় আমি ক্রেজি ফুটবল ফ্যান ছিলাম, এই যে দেখতে পারতেছেন। বাট আনফরচুনেটলি সময়ের সাথে সাথে ব্যস্ততার কারণে আর আছে না যে জিনিসগুলো আর হয়তো বা মেনটেন করতে পারি নাই, বা একটু ফুটবল দেখা কমাই দিছি। দেখতেই তো পারলেন, এন্ড একটা সময় অনেক ক্রেজি ফুটবল ফ্যান ছিলাম আমি। সব প্রত্যেকটা ম্যাচ দেখতাম, প্রত্যেকটা প্লেয়ারের নাম জানতাম। একটা সময় ক্রেজি ফ্যান ছিলাম আমি। ইভেন আমার কাছে মানে প্রত্যেকটা ফুটবল থাকতো। মানে যখন যেই ফুটবলের খেলা হইতো, যেরকম মনে করেন বিশ্বকাপের যখন খেলা হইতো, ওয়ার্ল্ড কাপের, ওটার ফুটবল থাকতো। তারপর কোনো ক্লাবের ফুটবল যদি হয়ে থাকে সেটা থাকতো। বা মনে করেন কোনো একটা ক্লাবের লিগ হচ্ছে, যেরকম UCL, ওই ক্লাবে যে ফুটবলটাতে খেলা হচ্ছে ওই ফুটবলটা আমি কিনতাম। মানে ক্রেজি ফ্যান ছিলাম আমি, ক্রেজি, ঠিক আছে? এমন কোনো ফুটবল বাদ নাই যে মিস দিছি। জার্সি বলেন, প্রতিটা ক্লাব, প্রতিটা ন্যাশনাল টিমের জার্সি ছিল। বাট আনফরচুনেটলি সময়ের সাথে সাথে এই যে ভ্লগে ফোকাস দেওয়া শুরু করলাম, পড়াশোনায় ফোকাস দেওয়া শুরু করলাম, নিজে আস্তে আস্তে নিজের লাইফটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। সো এগুলোর জন্য দেখা যায় না যে গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। তো এগুলা মানে সবকিছু এগুলা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ার কারণে কিন্তু এটার থেকে একটু বের হয়ে গেছি, বা একটু ছিটকায় গেছি। তো আসলে সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আমরা যত আস্তে আস্তে বড় হবো তত অনেক কিছু চেঞ্জ হতে থাকবে। বাট এই বিশ্বকাপের মজা কিন্তু আজীবন থাকবে, সব সময়। মানে এই যে একটা মজা, এটা বলে বুঝানোর মতো না আর কি।
সো গাইজ আজকের এই ব্লগটা এতটুকুই ছিল। আই হোপস আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগছে গাইজ। যদি গাইজ এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন এন্ড মাস্ট সবাই ফাটায় সাবস্ক্রাইব করবেন এন্ড কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। কমেন্ট কিন্তু করতেই হবে, কমেন্ট করে জানাইতে হবে যে আপনি কোন দল সাপোর্ট করেন। দেখি কে জিতে, আর্জেন্টিনা নাকি না ব্রাজিল, কোন দলের সাপোর্টার বেশি। কমেন্ট বক্স একটা মানে মারামারি হয়ে যাক। এন্ড দ্যাটস ইট। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার গাড়িগুলোর জন্য দোয়া করবেন। দ্যাটস ইট গাইস, দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে। সবাই নিজের দিকে খেয়াল রাখেন, বাবা মার দিকে খেয়াল রাখেন। টেক কেয়ার, হ্যাভ ফান, সি ইন মাই নেক্সট ব্লগ গাইস। বাই বাই। এন্ড আরো ব্লগ যদি আপনারা চান ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে বা ম্যাচ নিয়ে অর এনি কাইন্ড অফ ব্লগ যেগুলো আপনাদের পছন্দ, আমার থেকে কি ব্লগ দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি ওই টাইপেরই ব্লগ বানানোর চেষ্টা করব বা ওই টাইপেরই ব্লগ আমি করব। দ্যাটস ইট গাইস, সি ইন মাই নেক্সট ব্লগ। বাই বাই।